ব্রিগেডের মাঠে এই মুহূর্তে পেয়েছি আমরা সিটুর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আসাদুল্লাহ গায়েনকে। আপনারা জানেন যে আজকের যে ব্রিগেড তা আসলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ব্রিগেড। সিটু, এআইকেএস, ক্ষেত মজুর সংগঠন সহ বিভিন্ন শ্রমজীবী যারা সেই মানুষদেরকে যিনি সংগঠিত করেছেন তাকে পেয়ে গেছে এই মুহূর্তে। প্রথমেই জিজ্ঞেস করবো যে এই যে পুরো এত বড় একটা ব্রিগেডের মঞ্চ প্রথমবারের জন্য শ্রমজীবী মানুষরা যেটা করলেন, তো সেক্ষেত্রে যে সংগঠনের পার্টটার এত বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন আপনি, আপনারা সবাই মিলে, কিভাবে হলো বিষয়টা? আমরা তো যেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 3টে শ্রেণী সংগঠন এবং বস্তি উন্নয়ন সমিতি বা বস্তিবাসীদের নিয়ে আমরা যে এই আজকে ব্রিগেড, এখানে ব্রিগেডে আমরা যে ব্রিগেডের তাদের কথা, তাদের যে বঞ্চনার কথা এবং তাদের যে অভিযোগ এবং তাদের যে দাবির কথা, এই দাবিটা আমরা ব্রিগেডের মাঠে একটি সোচ্চারভাবে বলতে চেয়েছি এবং তার সঙ্গে দেশ এবং রাজ্য বাঁচাতে আমাদের যা যা করণীয় কাজ, বিশেষ করে এই 3টে শ্রেণী সংগঠন এবং বস্তি সংগঠনের ডাকে আমরা এই জন্য বলতে চেয়েছি। এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল এবং আমাদের একটা যেমন চ্যালেঞ্জও ছিল তেমনি আমাদের বড় আত্মবিশ্বাসও ছিল যে এটা আমরা পারবো। আমরা বেশ কয়েক মাস আগেই আমরা এই সিদ্ধান্ত করি এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতিটা শ্রমজীবী মানুষের কাছে, প্রতিটা কৃষকের কাছে, প্রতিটা ক্ষেতমজুর শ্রমজীবী মানুষের কাছে এবং বস্তিবাসীদের কাছে আমাদের এই বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার প্রাথমিক আমরা সিদ্ধান্ত করি এবং সেই মতো আমরা ছোট মিটিং, বড় মিটিং, মাঝারি মিটিং, পাড়া বৈঠক, গ্রামসভা, কনভেনশন ইত্যাদি করে এবং প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া, যে প্রত্যেক বাড়ি বাড়িতে সব লোক তো ব্রিগেডে আসবেন না, কিন্তু তারা যেন ব্রিগেড সমাবেশকে কেন করছি সেই দাবিটা যেন তার কাছে যায়, সেটা কিন্তু আমরা বেশ কয়েক মাস, 3 মাস ধরে আমরা চেষ্টা করেছি এবং যার ফলশ্রুতিতেই আজকে এই ব্রিগেড। আজকে ব্রিগেডে কিন্তু খরচ অনেক, আপনারা অনুমান করতে পারছেন কত খরচ, এবং এটা খুব ছোট ব্যাপার নয়, কিন্তু সমস্ত খরচ সাধারণ শ্রমজীবী জনগণ মানুষই দিয়েছেন, তারাই সাহায্য করেছেন। তাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এই এত বড় কাজ আমরা করতে পারতাম না। এর সঙ্গে আমাদের বিভিন্নভাবে কলকাতায় এত মানুষকে আনা এবং অনেকেই বলেছিলেন যে এত গরমের মধ্যে কি করে আসবেন। আমাদের ইতিমধ্যে এর আগে যত ব্রিগেড প্রায় হয়েছে সব একটু শীতকালে, একটু ঠান্ডার সময় হয়েছে, কিন্তু সেই সত্ত্বেও আমরা জানি যে আমাদের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আমরা গরমকে উপেক্ষা করি সব কাজ করতে পারি, আমরা ঠান্ডা ঘরে বসে কাজ করার লোক না। অর্থাৎ আমাদের বিশ্বাস ছিল যে আমরা এটা করতে পারবো, যতই রোদ, যতই গরম হোক, আমরা আমাদের কমরেডরা আসবেন, তাদের দাবি জানাতে আসবেন এবং তারা এখানে এই সমাবেশে যোগ দেবেন, এই আত্মবিশ্বাস ছিল। এবং সেই আত্মবিশ্বাস এবং আমাদের যে সংগঠন, চারটে শ্রেণী সংগঠনের এবং বস্তি সংগঠনের, তারা সবাই গুরুত্বপূর্ণভাবে কাজ করেছেন, যার জন্য আজকে এই সফলভাবে ব্রিগেড আমরা করতে পেরেছি। হ্যাঁ, আপনি যেমন বললেন যে এত মানুষকে দূর থেকে কলকাতায় আনতে হয়েছে বা ব্রিগেডের ময়দানে আনতে হয়েছে, সেক্ষেত্রে আসার পথে আমরা দেখেছি অতীতে এরকম সমস্যা হয়েছে, মিছিল আটকে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রশাসনিক সমস্যাও হয়েছে। আজকে কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কোনো মিছিলকে? আজকে সেরকম এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু বিভিন্নভাবে প্রত্যেকটা থানা কমিটিকে শাসক দল তারা চেষ্টা করছেন এখনও যে কারা গেছেন, কোন কোন গাড়ি গেছেন, সেইগুলো মার্কিং করাতে এই ভিজিলেন্স তারা করতে শুরু করে দিয়েছেন, কিন্তু এটাকে দিয়েই কিন্তু তারা আটকাতে পারেনি এবং তারা এই দলে দলে মানুষ কিন্তু ব্রিগেড সমাবেশে এসছেন। এবং যে ফেরি সার্ভিস যেটা রবিবারে চলার কথা ছিল, আমাদের সঙ্গে কথা হয়েছিল হাওড়া থেকে বাবুঘাট ফেরি সার্ভিস, এই ফেরি সার্ভিসটা কিন্তু আমাদের সঙ্গে কথা বলার পরেও তারা মেনটেন্যান্সের অজুহাতে তারা সেই ফেরি সার্ভিসটা বন্ধ করে দিয়েছে এবং সেটা কিন্তু আমাদের একটা খুব বড় অসুবিধার মুখেই আমরা পড়েছে আমাদের যারা ওপার থেকে, যারা হাওড়া স্টেশন থেকে যারা আসেন, এটা এই অসুবিধাটা একটা বড় হয়েছে। ফেরি সার্ভিসের একটা সমস্যা, সেটা আমরাও শুনেছি সকাল থেকে। আজকে ব্রিগেড তো সব সমস্যা, সব বাধা উপেক্ষা করে আজকে সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, 3টে সংগঠনের ডাকে এবং বস্তিবাসী সহ সবাই ব্রিগেডে এসছেন এবং বিশেষ করে দূর দূরান্ত জেলা থেকে তারা যেভাবে এসছেন, এটা অভূতপূর্ব ব্যাপার এই প্রথম কলকাতার।
এটাই প্রথমবার এরকম শ্রমজীবী মানুষের ডাকে যে ব্রিগেড, আগামীতে কি আরো কোনো এরকম প্ল্যান আছে? মানে আমি বলছি না এত বড় ব্রিগেডই সবসময় হতে পারে। শ্রমজীবী মানুষের ডাকে এর আগেও ব্রিগেড হয়েছে, সিআইটির ডাকে ব্রিগেড হয়েছে, শুধু সিআইটি ব্রিগেড মানে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল ডাকে, কিন্তু এই চারটে সংগঠনের ডাকে ব্রিগেড এই প্রথম আমরা। আগামীতে তো আমাদের তো এটা তো আমরা একটা সমাবেশের মধ্যে দিয়ে একটা সার্বিকভাবে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিকভাবে যা যা কাজ করণীয় আমরা এগিয়ে নিয়ে যাব। মন্দির মসজিদের রাজনীতি যেখানে গোটা রাজ্য জুড়ে ছেয়ে গেছে, গোটা দেশ জুড়ে চলছে, ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের এই ব্রিগেড, এবং এই ব্রিগেড থেকে বার্তা যে ধর্ম জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষকে আসলে ভাতের জন্য লড়তে হবে।